হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মনমিতো লাইফস্টাইল ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও এই গরমে বেশ ভালো আছি। ঘামতে ঘামতে ভালো আছি, প্রচণ্ড গরম লাগছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এখন বাজে বেলা 10:30। অনেকগুলো কাজ করে নিয়েছি, গপুকে শয়ন থেকে তুলেছি, আমার স্যামির দুবার খাওয়া হয়ে গেছে, আর কাপড় কাচা মেলা সব হয়ে গেছে। আর হয়েছে ডাইনিং স্পেসটা প্রচণ্ড নোংরা হয়েছিল। ডাইনিং স্পেস বলতে ঝুল হয়েছিল, ঝুলটা ঝাড়াটা না এখন খুব সমস্যা হয়ে গেছে, জানো তো। কার জন্য সমস্যা হয়েছে ঝুল ঝাড়া, স্যামি? কার জন্য সমস্যা হয়েছে ঝুল ঝাড়া? স্যামির জন্য, বুঝলে। স্যামি ঝুল পেলেই খেয়ে নেয়, ওই জন্য আমি ভয় ঝাড়তে পারছিলাম না, ওকেই ওর হাউসের মধ্যে রেখে তারপর আজকে ঝুল ঝাড়া কমপ্লিট করেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, কিছু খেতে হবে। কি খাবো ভাবছি, তো একটু ফাঁকিবাজি জলখাবারই বানিয়ে নিই ভাবছি আজকে। আবার ছেলের জন্যও একটু রাখতে হবে। তো আজকে আমি বানাবো গোলা রুটি, মানে ইংলিশে বলতে পারো হুইট ফ্লাওয়ার প্যানকেক। আমরা বাঙালি, আমরা তো বাংলাতেই বলবো যে গোলা রুটি। গোলা রুটির মধ্যে কিছু কিছু জিনিসপত্র দিয়ে একটা সুন্দর জলখাবার চটপট বানিয়ে নিই, কারণ এরপরে খেলে আর কখন রান্না করব, কখন লাঞ্চ করব তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো গোলা রুটি করার জন্য কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ রয়েছে আর টমেটো, এই দুটো জিনিসই আমি নিয়েছি। গোলা রুটির মধ্যে অনেক কিছু দিতে পারো, যেমন একটু ধনে পাতা দিলে ভালো লাগে, আমার ধনে পাতা নেই, অন্যদিন থাকলে দিই। আর এছাড়াও ধরো একটু কাঁচা লঙ্কা দিলে, তো কাঁচা লঙ্কাও আমার দেওয়ার উপায় নেই, কারণ ছেলের জন্য রাখবো, ও একদম কাঁচা লঙ্কা খেতে চায় না, পেঁয়াজও খেতে চায় না, কিন্তু তাও পেঁয়াজটা যদি একটুখানি মানে ফ্রাই তো হয়েই যাবে খানিকটা গোলা রুটি করতে গেলে, তেলে ভাজলে, তো ওই জন্য পেঁয়াজটা দিচ্ছি। তাছাড়া কাঁচা লঙ্কা দিলে ও চিৎকার করবে, ওই জন্য কাঁচা লঙ্কা দেবো না, ওই আটার মধ্যেই একটু শুকনো লঙ্কার গুঁড়ো হালকা করে, হালকা যাতে ঝাল ঝাল হয় সেরকম দিয়ে দেবো। তো গোলা রুটির ব্যাটার তৈরি, এই রকম কনসিস্টেন্সিটা রেখেছি। যদি বলা যায় যে আমি আজকে ব্রেকফাস্টে হুইট ফ্লাওয়ার প্যানকেক খেয়েছি, সে ভাবতে বাহ একটা দারুণ জিনিস বোধহয় খেয়েছি, মানে যে জানে না পরে ট্রান্সলেট করে দেখি, ও বাবা এ তো আমাদের মারা বানাতো গোলা রুটি, সেইটা খেয়ে আবার তার এত বড় বড় কথা, সেই রকমই অবস্থা। গোলা রুটি রেডি, আর এর সাথে নিয়ে নিয়েছি একটু টক দই। বেশ ভালো লাগছে খেতে। এই খাওয়াটা কি বলো তো, তোমরা চটপট বানিয়েও ফেলতে পারবে, তাছাড়া বেশ একটা টক ঝাল মিষ্টির ব্যাপার আছে দই দিয়ে খেলে, আর অনেকটা সেই সাউথ ইন্ডিয়ান খাবার দাবারের মতন লাগে এটা খেতে, আমার তো বেশ ভালো লাগে। আজকে শুক্রবার, শুক্রবার মানেই কি বলো তো, আমাদের বাড়িতে একটু পার্টি পার্টি মুড থাকে, কারণ শনিবার রবিবার দুদিন ছুটির দিন,
অন্য সময় তো অন্য দিন এই শুক্রবারে ওর বাবাও ফেরে, ছেলের বাবা। এবার এই সপ্তাহে তো আর ও ফিরছে না, কারণ ভোটের ডিউটি পড়েছে, ভোট আছে সামনে। তো সেই জন্যই এই শুক্রবারে আমি আর ছেলে, কিন্তু কিছু না বানিয়ে দিলে তো ছেলের মনে হবে যে বাবা বাড়ি নেই বলে মা হয়তো এই শুক্রবারটা কিছুই বানালো না, কারণ ওর তো একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে শুক্রবার মানে একটু ভালো মন্দ খাওয়া, সবাই মিলে গল্প। তো আমি সেই জায়গাটা ওর ফাঁকা রাখতে চাইছি না, তাই ভাবছি আজকে কিছু একটু বানিয়ে দেব। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কি বানালাম। তো দেখতে থাকো ব্লগটা। আজকে এই ফ্রাইডের পুরো রুটিন, আমি কি কি করলাম সারাদিনে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখতে দেখো মর্মিত লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো আমার দিনটা আজকে কেমন যায়। তো লাঞ্চে আজকে আমি বানাবো আফগানি চিকেন। কিছুটা ওই ব্রেস্ট পিসগুলো কাটা কাটা ছিল, মানে যেদিন আমি চিকেন আনি সেদিন যে ব্রেস্ট পিসগুলো হয় না, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো ওই জন্য ব্রেস্ট পিসগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে আসি, ওটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বানাই। তো সেরকমই কিছু ছিল, তো আজকে আমি ওটা দিয়ে বানিয়ে রাখবো আফগানি চিকেন বাড়ির মতন। খুব মশলা তেল অত্যন্ত দেবো না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ছেলেটা খাবে তো, আজকে আমাকে সেরকম বানাতে হবে, অথচ কালারটাও আনতে হবে। তো সেটাই আমার কাছে চ্যালেঞ্জিং। এখন দেখি কতটাতে কম তেল মশলায় করা যায়। আর এখানে কি কি নিয়েছি আমি ইনগ্রেডিয়েন্টস তোমাদের দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করেছি। আর একটু টমেটো নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা, আর লাগবে একটু টক দই, আর বাকি যে মশলাগুলো রেগুলার ইউজ হয় সেগুলো। আফগানি চিকেন বানানোর জন্য কড়াইয়ে নিয়ে নেব একটু সাদা তেল। সাদা তেলেই এটা হবে, যতটা সম্ভব কম তেল নিয়েছি। এটা বেশ আরও রগরগে তেল নিয়ে করলে বেশ ভালো হয়, কিন্তু গরমের জন্য বললামই তোমাদের যে বেশি তেল ইউজ আমি করিনি। এরপরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, পেঁয়াজের এই যে বেরেস্তা মতন যে জিনিসটা হয় এটারই টেস্ট কিন্তু বেশি ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি, কারণ এর মধ্যে আরও টক দই যাবে। এরপর নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে কষাতে থাকতে হবে। এরপর বাকিবাদ মশলাগুলো দেব। তার আগে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটো দিয়ে চিকেনের পিসগুলোকে ঢেকে ঢেকে কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিকেনের টেস্ট কিন্তু দারুণ হয় জানো তো, একবার করে দেখলে তোমাদের মনে হবে বারবার বানাই। এরপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম বেশ 2 চামচ ভরে ভরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ কিন্তু, টেবিল চামচ নয়। এবার ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 10-12টা কাজু বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। কাজু দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, কারণ না হলে তলায় ধরে যাওয়ার একটা চান্স থাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে রাখবে। তারপর ভালো করে কষানো হয়ে গেলে, কাজুর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে বেশ কিছুটা টক দই। এবার টক দই দিয়ে খানিকক্ষণ কষিয়ে কম আঁচে কষিয়ে নেওয়ার পরে তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু ফোটাতে হবে। এই যে কষানোটাতেই কিন্তু মাংসের টেস্ট হয়। আচ্ছা, এর মধ্যে আরেকটু গরম মশলাও গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, শাহি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে জলটা দিয়ে চারিদিক থেকে মশলাগুলোকে কড়াইয়ের কাঁচিয়ে নিয়ে এটাকে সেট করে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। বেশ খানিকক্ষণ এটা ফুটে যাওয়ার পরে দেখবে এর থেকে সুন্দর একটা তেল বেরোবে, তারপর গন্ধটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। এই যে দেখো এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দেব একটু কসুরি মেথি, আর দিতে হবে একটু দারচিনি গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না। এই দারচিনি গুঁড়োর জন্য একটা বেশ মিষ্টি মিষ্টি গন্ধ হয়। কমপ্লিট হয়ে গেল আফগানি চিকেন। এটা ভাত বা রুটি যে কোনো জিনিসের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমার সন্তা কি খাবে? খাবার খাবে।
শনটা এখন খাবে তো। ওরে বাবা রে, এখন স্যামির লাঞ্চ চলছে। স্যামির লাঞ্চ হয়ে গেলে এবার আমি যাব স্নানে। স্নান করে এসে পুজো করে তারপর আমার লাঞ্চ হবে। ফাইনালি চান হয়েছে, এবার পুজোর দিকে যাব। পুজো হলে তারপর খাবো। এত খিদে পেয়ে গেছে না, সেই ধরো এখন বাজে কটা, প্রায় 2:45 বেজে গেছে। আবার মানে আমি খেয়েছি হচ্ছে কটা তখন 10টায় ব্রেকফাস্ট করেছি, এখন বাজে 2:45। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। তাড়াতাড়ি করে পুজোটা করে তারপর খাবো। ব্লিঙ্কিট থেকে কতগুলো জিনিস আনালাম, ছিল না একদমই। কি আনালাম দেখাই। আনিয়েছি একটা দই, টক দই। এটা ভীষণ লাগছে, দুদিন ধরে দই পাতা হচ্ছে না, এদিকে দুধও অনেকটা জমে আছে। আর এনেছি একটা সোডা ওয়াটার। এইটা কেন আনলাম বলো তো? এটা আজকে ছেলের জন্য একটু একটা জিনিস বানিয়ে রাখার ইচ্ছা আছে, এসে খুশি হয়ে যাবে। আচ্ছা, আর এনেছি এই যে ঠিক পোহা। গপু তো দুপুরবেলা দই চিড়ে খায়, তো সেটার জন্যই এনেছি। আর এনেছি হচ্ছে নকুলদানা, এটাও ফুরিয়ে গেছিলো। এগুলোই এনেছি। পুজোর একটুও ছিল না, তাই ঝটপট পুজোটা করে ফেলি। আর এই যে স্যামি ঘুমাচ্ছেন না জেগে আছেন? জেগে আছে, স্যামি জেগে আছে। আর একটু থাক, আমি কাজগুলো সারি, তারপর খেলা করব। হ্যাঁ, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। আজকে আরও দেরি হলো স্নান করতেও, জানো তো। আজকে শ্যাম্পু করলাম। তো জেনারেলি আমি ফ্রাইডেতে শ্যাম্পু করি না, কিন্তু আজকে করতে বাধ্য হলাম, কারণ কালকে আবার ছেলের স্কুলে পেরেন্ট টিচার্স মিটিং। আর চুলগুলো হয়ে গেছিলো পুরো চিপচিপে তেল, তো এই জন্য ভাবলাম যে একটু শ্যাম্পু করে নিই চট করে, কারণ কালকে আর সময় পাবো না। সকাল থেকে কালকে প্রচণ্ড দৌড়ি আর কি। মানে একবার স্কুলে যাব, স্কুল থেকে বাড়ি আসব, তার মধ্যে রান্না করতে হবে, তার মধ্যে খেতে হবে, বাড়ির সব কাজ করতে হবে, তারপর হচ্ছে আবার বিকেলে বেরোতে হবে। বিকেলে স্যামির ইঞ্জেকশন আছে, স্যামিকে নিয়ে যেতে হবে ভেটিকে। তারপর আবার চলে যাব ছেলেকে পড়তে দিতে। মানে কালকে সারাটা দিন ধরে চলবে। ওই জন্য আজকেই আমি শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে নিলাম। খাবারেরও কী কী কালকে করব সব আজকে রাতে গুছিয়ে রেখে দেবো। চলো পুজোটা এবার করে নিই। বক করেই যাচ্ছি, পুজো আর করতে পারছি না। পুজোটা করে নিই এবার। অলরেডি 4:10, এখন দৌড়বো ছেলেকে আনতে। মনে হয় এতক্ষণ চলে এসেছে, নাকি বাস চলে গেল আবার উল্টো দিকে, জানি না। দেরি হয়ে গেছে আজকে, প্রচুর দেরি হয়েছে। মানে একটার পর একটা কাজ করতে করতে টাইমের আর ঠিক ছিল না। চলো নিয়ে আসি। এভরিওয়ান, গুড ইভিনিং। ছেলেকে নিয়ে আসার পরে ওকে খেতে দিয়ে তারপর একটুখানি শুয়েছিলাম। এখন বাজে 7টা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে এক গাদা জামা কাপড় কেচেছি, সেইগুলো আজকে এখন ভাঁজ করব। আর তারপরে আবার বাকি কাজগুলো করতে যাব। ছেলে এখনও ঘুমোচ্ছে, বুঝলে। স্কুল থেকে এসে কিছুতেই উঠতে যাচ্ছে না, কারণ এখন টানা ভোটে ছুটি পেয়েছে বেশ অনেক দিন। সেই 4 তারিখে খুলবে, তাই বললো মা আজকে আমি ঘুমোবো, আমাকে কিন্তু ডাকবে না। আমিও ডাকবো না, দেখি 9টায় ওঠে না 10টায় ওঠে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই যে আমার সব সময়ের সঙ্গী সঙ্গে আছে স্যামি। এগুলো গোপুর জামা কাপড় বাবা, ওগুলো মুখ দিস না, গোপুর জামা কাপড় ওগুলো।
নেই, বোতাম নেই। বোতাম খুঁজছে। তাও নিও না, তাও নিও না, তাও নিও না, তাও নিও না। লাগে তো। মা এসেছিল বলে ভিডিওটা পজ করে দিয়েছিলাম, আর কন্টিনিউ করিনি। তো এতক্ষণে তখন উঠেও গেছি, আর কিন্তু আমি আমার ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে যে বসেছিলাম পুরোটা হয়নি। এতক্ষণে সব কমপ্লিট হয়েছে, জামা কাপড় ভাঁজ কমপ্লিট। এবার যাবো রান্নাঘরে, ফ্রাইড রাইসটা বানাবো, তারপর বসে একটা জমিয়ে সিনেমা দেখবো। জামা কাপড় সব ভাঁজ হয়ে গেছে, এবার জায়গা মতন সব ঢুকিয়ে দেবো। আর এখানে দই পাতার প্রিপারেশন চলছে। এই কাজটা আমি প্রতিদিনই করি, গোটা গরমকাল জুড়ে বাড়িতে একটু দই পেতে নিই। তো আজকের মতন সব কাজ কমপ্লিট। আমার শুক্রবারটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিন ধরে কি করলাম না করলাম। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ব্লগ এই পর্যন্তই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর না হলে কিন্তু লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো। চলো নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো। টাটা।